Kashmir neither belongs to India, Kashmir neither belongs to Pakistan. Kashmir belongs only to the people of Kashmir. From Kashmir, but I believe that what is happening in Kashmir is in an Indian occupation of Kashmir. What is happening in Kashmir is in an Indian occupation of Kashmir. असम को काटना हमारी जिम्मेदारी है। असम और इंडिया कट के अलग हो जाए, तभी ये हमारी बात सुनेंगे। असम में जो मुसलमानों का हाल है आपको पता है। कितने अफजल मारोगे? উমর খালিদ জেল খাটছে আজকে এত বছর ধরে। উমর খালিদ যদি দেশদ্রোহিতা করে থাকে, উমর খালিদ যদি ভারতের বিরুদ্ধে চক্রান্ত করে থাকে, তাহলে আদালতে বিচার করো, ওর অপরাধ প্রমাণ করো, দরকার ওকে ফাঁসিতে দাও, ওকে শুলে চড়িয়ে দাও, কেউ কিছু বলতে যাবে না। কিন্তু আমার এটা রিয়েলাইজেশন, আমাদের গোটা প্রজন্মে যদি অ্যাক্টিভিজমকে কেউ নিজের জীবন দিয়ে প্রমাণ করে থাকে এবং যাকে দেখে একটা গোটা প্রজন্মের কিভাবে রাজনীতি করতে হয়, রাজনীতির প্রতি সৎ থাকতে হয় শেখা উচিত, সেই লোকটার নাম কমরেড উমর খালিদ, এনি দে উমর খালিদ। সুপ্রভাত দর্শক, ভিডিওটা দেখলেন নিশ্চয়ই। দুদিন আগে আপনাদের দীপশিতা ধর বলছিল না যে কোথায় আমরা তো টুকরে টুকরে তো করার কেউ কথাই বলেনি। এগুলো 2016 সালে বলা হয়েছিল, 10 বছর হয়ে গেছে। এটা একটা ন্যারেটিভ হয়েছিল, ফেক ন্যারেটিভ হয়েছিল। একটা ডাক্তার বলেছিলেন নাকি, পিএইচডি ডক্টর। ভিডিও আমার কাছে আছে, এই তো ভিডিও, এই তো পরিষ্কার ভিডিও টুকরে টুকরে গ্যাংয়ের। তো এবার কি বলবে? এদের সিপিএম হচ্ছে জালি মাল, এরা পাক্কা পিওর জালি মাল। এদের কোনো ভদ্রতা নেই, শিষ্টাচার নেই, কালচার নেই। এরা খালি ফ্ল্যাটের উপরে, খালি ফ্ল্যাটে লেলিন খোঁজে, এই জিনিসটা আর ছাড়া এদের কিছু নেই। এই হলো বামপন্থী। এরা পড়াশোনার নামে, ওইখানে থিসিস করার নামে 12 বছর 15 বছর ইচ্ছা করেই লাগা। এরা জানে আমাদের ভবিষ্যতে আমাদের কিছু করার নেই, কারণ আমি এমন একটা সাবজেক্ট নিয়ে থিসিস করব, সেই থিসিসটা কোনো দেশের কাজে লাগবে না। কিন্তু ভারত সরকারের বিরাট নাকি কাজে লাগে। আর ভারত সরকারকেও বলি হারি যে আপনারা কি করছেন জানি না, ওই থিসিসটা আপনার কি কাজে লাগে, ওই থিসিসটা আপনার কি কাজে লাগে। বা ওখানে এখনও পর্যন্ত আপনারা, আমি যদি একটা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই আর 4 বছর লাগে, 4 বছরের পর আমাকে বড় জোর আর 1 বছর সুযোগ দেওয়া হয় ডিগ্রি কমপ্লিট করার জন্য, 5 বছর। তারপরে কি হয়, আমাকে তাড়িয়ে দেওয়া হয়, সোজা তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু ওদের থিসিস এমন জিনিস, ওরা 12-13 বছর ধরেও লাগাতে পারে। ওদেরকে আপনারা কিছু বলবেন না, ওদেরকে তাড়ানো হয় না। ফোকেটাই খাবে, ফোকটাই শুবে, আর ওই ভারত তেড়ে টুকরে হবে। ভুলটা এদের নয়, ভুলটা বামপন্থী নয়, ভুলটা হলো ভারত সরকার। আপনার কেন নিয়ম নেই 4 বছরে 4-এর বদলে 5, এর বাইরে নয়, বেরাও এর বাইরে। তুমি কি করবে দেখার দরকার নেই, ক্যাম্পাস ছাড়ো। ক্যাম্পাস তো বাবার সম্পত্তি নয় কারো, সেখানে তো আটকে রেখে দিয়েছে যাদবপুর আর জেএনইউ, এই দুটো ক্যাম্পাস। জানি না, এটা ভারত সরকারই বলতে পারবে কোন কাজে লাগে এদের থিসিসটা। কানাইয়া কুমার তো থিসিস পাস করে বেরোলো, কি কাজে লাগলো ভারত সরকারের? ভারত সরকার উত্তর দিক তো আমাকে, মোদিজি উত্তর দিক। কি কাজে লাগলো কানাইয়া কুমারকে? কোনো কাজেই লাগে না। অযথা আমাদের ট্যাক্সের টাকাটা নষ্ট করছে। এখনও বলছি আপনারা শুধরে যান, কারণ এইসব পোকামাকড়কে শুধরাতে গেলে আপনাকে আগে ক্যাম্পাস ভাঙতে হবে, তারপরেই পোকামাকড় শুধরে যাবে। বাইরে এলে এসব পোকামাকড় কেউ পাত্তা দেয় না, ওই ক্যাম্পাসটাকে এরা ঘিরে দিয়ে জোয়ান ছেলেদের মাথা খাচ্ছে। দেখুন আপনারা কী। তো দর্শক, ভিডিওটা দেখবেন, শেষে আপনাদের কিছু বক্তব্য থাকলে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। নমস্কার।